মেয়ে ছেলে না নিয়ে যান, পুরুষ যদি নিয়ে যান, দেখতে পাবেন তো এগুলো, এই যে লম্বা আছে না খাটো আছে, দেখতে পাবেন তো। মেয়ে ছেলে কেন হতো আগে এই যে হাঁটবেন, চলন ফিরন দেখতে হতো না আগে। এখন ছেলের বউ দেখতে গেছেন, ওই বউটার আচরণটা কেমন একটু কথা বলতে হবে। তো পুরুষের সঙ্গে সবসময় কথা বলবে কি, সব কথা পুরুষকে বলবে না, সাথে নিয়ে তো তাই। এখন হাঁটছেন, চলাফেরা করছেন, এখন পাঁচটা ঠিক আছে না দিনে 2-4 কেজি চিয়া কুটাই, পাটা ঠিক আছে তো না চিয়া কুটা আছে? পা যদি সমান না থাকবে দিদি দিনে 2-3 কেজি চিয়া কুটা যাবে না। তার জন্য মেয়ে ছেলে সাথে যেত, সাথে সাথে নিয়ে বেড়াতো। এখন হাঁটবে, তা হাঁটার সময় আগে বাম পা যাচ্ছে না ডান পা আগে চলছে মেয়ে? যদি ডান পা চলে তাহলে কি হবে? হ্যাঁ হ্যাঁ পুরুষ হবে। আর যদি বাম পা আগে চলে, তাই গৌর হরি কি করেছে, বাম ভূ বাম পাদটা আগে চলে। যদি বাম পাদ আগে চলে তো দেখবেন আপনার সংসারে উন্নতি হবে। যদি মেয়ে বাম পা আগে চলে, এই জন্য একজন যখন ছেলের বউ খুঁজতে যায় তখন সাথে 10-15টা পুরুষের একটা মেয়ে ছেলেকে সাথে নিয়ে যেতে হয়। দেখছেন বাম ও ভুজই সই সঘনে মুখ ঝাঁপই, বামটা ঘেনে আছে ঢেকে আছে, আবার চাইছে ঘোমটা থেকে চাইছে, কিন্তু কি বাম দিকে চাচ্ছে, ডান দিকে নয়, বাম ডান দিকে ঝেপে আছে। বাম ভূ পুরুষগণকে দেখছে, মেয়েকেও দেখছে, ওই বিবাহিত মেয়েটা যাকে দেখতে গেছেন দেখছে বটে, কিন্তু ডান চোখে নয়, দেখছে বাম চোখে। কন্যায় আমার ওরে সুলক্ষণা, বাংলায় দেখে আপনার সংসারের মঙ্গল করবে। বদনের ভাষাটা যদি পুরুষের মতো হয় আপনার সংসারে উন্নতি হবে না। আমি কিন্তু কাউকে লক্ষ্য করে বলছি না, দেখবেন যে কন্যার ভাষা পুরুষের মতো, ভাষার একটা স্বর আছে না, স্বর কথাই যে বলছি, পুরুষের স্বর কণ্ঠের স্বর আর রমণী কণ্ঠের স্বর কি একরকম? তো যদি কন্যার ওই মুখের ভাষাটা স্বরটা যদি পুরুষের মতো হয় দেখবেন ওই সংসারে আপনার উন্নতি হবে না। আর যদি কন্যাটার মেয়ের মতো স্বর হয় তাহলে ওই মেয়ে হবে মা লক্ষ্মী স্বরূপ। আর মা লক্ষ্মী যখন আসবে আপনার ঘরে কি করবে, আপনার সংসার উজ্জ্বল হবে।
পেয়ে যায় তখন টাকা পয়সাগুলো বাদ দিয়ে দিন। আরে টাকা পয়সা আসবে নিয়ে আসবেন, টাকা 5 লাখ নিয়েছে তো একটা অসুখ হয়ে গেল, কোমরে কিডনির ব্যথা, 5 লাখ টাকা নিয়েছেন সব শেষ। কিন্তু যদি কোনটা সুলক্ষণ হয়, মা লক্ষ্মী স্বরূপ হয়, লক্ষ্মীর ভান্ডার ঘুরাবে। তাই বাম ভুজ ঈশ্বরী সগনে মুখ যাপই আর কম্প পুলক ঘাম জল